আমরা যে নারাই তাকবীর বলি, নারাই মানে উঁচু করা, তাকবীর মানে বুলন্দ করা, আওয়াজ করা। তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি সত্য ধর্মের উপর আছি? আমার নবী বলে, হে উমর, ইসলাম এটাই সত্য ধর্ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত দিব? চলেন ইসলামের দাওয়াত আমরা সরাসরি প্রচার করব। এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4-5 জন সাহাবীকে নিয়ে ছোট্ট আকারের একটা মিছিল তৈরি করলেন। মিছিলের সবার সামনে উমর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া শুরু করলেন। এই উমরের আল্লাহু আকবার স্লোগান শুনে গড় থেকে উঠবার সাইবা বাইরেছে। ও কার এত বড় সাহস আমার এলাকার মধ্যে আল্লাহু আকবার স্লোগান দেয়? মিছিলের সামনে দৌড়াই আইসা দেখে উমরকে দেখে লেজ গুটিয়ে দিছে একটা দৌড়। মক্কা নগরীতে দ্বিতীয়টা কোন বাপের বেটা জন্মগ্রহণ করেন নাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার স্লোগান বন্ধ করতে। এই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া শুরু করে দিলেন। মক্কা নগরী তরতর করে কাঁপতে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাষণ জানা থাকলে বেশি ভাষণ দেওয়া লাগে না, ছোট্ট আকারের একটা ভাষণ দিয়ে গোটা পৃথিবীটাকে জাটনি মারা যায়। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা কি বলি? তারপরে বলি নারায়ে রিসালাত, রিসালাত অর্থ চিঠি, বার্তা বাহক। তখন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললে কি হয় জানেন? নবীর দুশমনেরা পালিয়ে যায়।